আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো দৈর্ঘ্যের পক্ষ থেকে সাত বাগানে সবাইকে স্বাগতম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সাত বাগানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। তো বন্ধুরা, চলে আসলাম এই যে বেলা বাড়ার পরে, এখন বেলা 12টা বেজে গেছে। প্রচুর তাপপ্রবাহ চলছে। এই আকাশে মেঘ জমে, এই প্রচুর মানে রোদ উঠে, মানে মেঘ এবং রোদে লুকোচুরি খেলা চলছে। এর মাঝে এই বেলা 12টার দিকে চলে আসছি হাঁস মুরগিগুলোকে একটু দেখার জন্য। দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো গরমে হাঁসফাঁস করছে, দেখেন হা করে নিঃশ্বাস নিচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমার ছাদে হাঁস মুরগিগুলো খুবই মানে কি বলবো, বিরক্তিকর একটা পরিবেশ এর মধ্যে আছে। দেখতে পাচ্ছেন যে পানীয়গুলো শেষ হয়ে গিয়েছে। অথচ সকালবেলা কিন্তু ওদেরকে পর্যাপ্ত পানি দেওয়া হয়েছিল, পর্যাপ্ত খাবার দেওয়া হয়েছিল। খাবারগুলো ওরা যা খায় তা থেকে বেশি খায় হলো এই আমার এই চড়ুই পাখি বা বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বা বিভিন্ন প্রজাতির পাখিগুলো। সাথে আমার কবুতরগুলো আছে, এই দেখেন কবুতরগুলো মাচার মধ্যে বসে আছে এই গরমের মধ্যে। আমার কিন্তু প্রচুর কবুতর আছে, নাম অজানা, এবং অনেক কবুতর যেগুলোর নাম আমি জানিও না। তো চলুন একটু কবুতর থেকে ঘুরে আসি, দেখি কবুতরগুলো কী অবস্থা আছে এই দুপুরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে। যদিও এখানে ছাদ সিস্টেম আছে, ওরা খুব রিল্যাক্সেই আছে। আপনারা দেখতে পাচ্ছেন কবুতরগুলো, যেহেতু খাবার দেওয়ার সময় নাই, এখন খাবারও প্রয়োজন নাই, তাই ওরা রিল্যাক্সে আছে, একদম রিল্যাক্স। দেখেন যে যেমনে পরে সবাই রেস্টে আছে। বলা বাহুল্য যে এদেরকে আমি কবুতরগুলোকে কখনো খুপে আটকিয়ে পালি না, ওদেরকে উন্মুক্ত অবস্থায় ছেড়ে দিয়েছি। ওরা যে যার মতো সঙ্গী বেছে নিয়ে সংসার করছে। এবং এই দেখুন, বলতে না বলতে আমাকে এই কবুতরটা ফুস করে কি করলো, ও যে দেখেন 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 মলত্যাগ করলো এবং পুরাটাই আমার শরীরে ভরে গেল। দেখতে পাচ্ছেন আসলে কবুতর এখানে আসলেই একটা সমস্যা। ওরা প্রথমেই ওদের মলত্যাগ করে স্বাগত জানায়, তারপরে বাকি ইচ্ছা পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট বেবিও আছে এখানে, দেখেন এই দেখেন কত সুন্দর কিউট। দেখেন মা তার দুই সন্তান নিয়ে বসে আছে, প্রত্যেকটা খুবই কিউট বেবি আছে। আপনারা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর, দেখেন বেশ সুন্দর। এই দেখেন এবং এখান থেকে কোন খুপের থেকে জানি বাচ্চা ফুটিয়ে খোসা ফালিয়ে দিয়েছে। এই হলো অবস্থা, দেখতে পাচ্ছেন কত সুন্দর। ওই দেখেন ছোট ছোট একদম সবে মাত্র হয়তো আজকে অথবা গতকালকে ফুটেছে এরকম কিছু বেবি দেখা যাচ্ছে। এই দেখেন, না 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 আর 2 দিন আগে ফুটছে। প্রত্যেকটা খুবই বেবি আছে, দেখেন প্রত্যেকটা খুপে বেবি আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর কবুতরগুলো। দেখেন সব ধরনের কবুতর কিন্তু আমার ছাদে আছে। দেখেন কত সুন্দর, যার যার খুপে তারা মানে যে যার পছন্দ যেটা পছন্দ সেই খুপে তারা বসবাস করছে। আর এই দেখুন আমার এখানে টাইগার মুরগিগুলো, এই দেখেন এই হলো কালো মুরগি। মুরগি অনেকগুলো খেয়ে নেওয়া হয়েছে, যেহেতু ওরা মানে মারামারি পারাপারি করে, তাই মোরগগুলো একটা রেখে বাকি সবগুলো খেয়ে ফেলা হয়েছে। দেখতে পাচ্ছেন একদম এখন যে কটা আছে মুরগি, এই সব কটা ডিম পারে। এগুলো কিন্তু টাইগার, বেশ ওজন এবং বেশ লম্বা, কিন্তু যত বড়ই হোক এদের মাংস বা গোস্ত বেশ সফট, অনেকটা ব্রয়লার মুরগির মতো। দেখতে পাচ্ছেন নামার জন্য চেষ্টা করছে, যদিও ওদেরকে নামাবো না। দেখেন বেশ সুন্দর, তাই না বন্ধুরা? তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডিও, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এবং প্রতিদিন সন্ধ্যা 6টা বাজে ফেসবুক পেজে ভিডিওগুলো আপলোড করে থাকি। আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন বিকাল 3টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি, সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা। আর বন্ধু সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন। ভিডিও যদি খারাপ হয় সেটাও বলবেন, আর যদি ভালো হয় সেটাও বলবেন। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। তবে ছাদ বাগানের কর্মকাণ্ড নিয়ে মূলত আমার এই ভিডিওগুলো, সেই প্রসঙ্গ অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা। তো বেরিয়ে গেলাম এখান থেকে, মনে হচ্ছে মুরগির ডিম পারছে। কক কক শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। আবার প্রচুর রোদ, দেখেন প্রচুর রোদ। আর এরকম একটা ছাদ বাগানে দুইটা আম গাছ রাখবে, দেখেন কত সুন্দর করে ফ্লাইং করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এইরকম ছাদ বাগানে আম গাছ রাখবেন, যাতে যেন প্রচুর আম হবে, দেখতে সুন্দর লাগবে। কত সুন্দর দেখেন কত আম ছাদে। দেখেন তো প্রচুর আম হয়েছিল, প্রচণ্ড খরায় আমগুলো ঝরে পড়ে গিয়েছে, এখনও আম ঝরে পড়ে, তার প্রমাণ হচ্ছে এই দেখেন একটা ঝরে পড়ে আছে। আর প্রচুর আম ছিল,
হ্যাঁ এখনও যে খারাপ আছে তা বলবো না, মোটামুটি একটা আছে ছাদ বাগানে যথেষ্ট পরিমাণ আমে আছে, তবে এর 3 ডাবল আম নষ্ট হয়ে গিয়েছে এই বিভিন্ন খরা এবং প্রচুর ঝড়ে আমগুলো পড়ে গিয়েছে বন্ধুরা। তো বন্ধুরা দেখি ডিমের শেডে চিলি করতেছে, মনে হয় ডিম পারছে। কিরে ডিম পারছ? এত চিলি কে? ফাঁকা 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 চিলে লাগে না দেখছেন, একেবারে হুদা বুকাস আমাকে ডস দিয়েছে, ডস। ডিমের বেলা নাম নাই, চিল্লি করে একটা ডিম কোথাও নেই দেখছেন বন্ধুরা, একটা ডিমও কোথাও নাই, চিল্লি হারে। তো বুঝলেন যে ডিম পারে না, শুধু আমাকে ভুকাস দিয়ে চিল্লি করে এই কবুতরের শেডে আনলো। তো এখান থেকে আমি দেখানোর চেষ্টা করলাম, দেখেন আমার সব ধরনের মোরগগুলো, হ্যাঁ বেশ কিছু এখন মুরগি থেকে মোরগ বেশি, কারণ মুরগিগুলো বেশি এই বার্ড ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেখেন কত সুন্দর একটা লাল মোরগ, একদম দেশি অরিজিনাল। হ্যাঁ এটা আমি 10 দিনের বাচ্চা নিয়েছিলাম, সেটা দেখেন কত সুন্দর, বয়স কিন্তু অনেক হয়েছে, এর বয়স নিচের পক্ষে 3 বছর। দেখেন কত সুন্দর, বেশ কোয়ালিটি। আর ওই যে ওইটা হলো কমলা রঙের মোরগ, ওটা এটা দুটো ঝগড়া করে, তাই ওদের দুইটাকে আলাদা করে রেখে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ কত সুন্দর মোরগ। আর এটা যে চোখের সমস্যা হয়েছিল করা যায়, একটা চোখ নষ্ট হয়ে গিয়েছে। হ্যাঁ তো সর্বোপরি এই যে দুপুরবেলা এই অংশটুকু একটু ঠান্ডা থাকে, যেহেতু এখানে ছাদ আছে, আমরা এখানে ক্যামেরাও রেখে দিয়েছি। হ্যাঁ ছাদ থাকার কারণে এই অংশটুকু ঠান্ডা থাকে। যখন এই মোরগ মুরগিগুলো বেশি গরম বা বেশি হাদানোর অবস্থা হয়, মানে প্রচুর গরম থাকে, তখন আর এখানে আশ্রয় নেয়। সর্বোপরি এই ছিল প্রচুর গরম। আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ এত গরমের মধ্যে ভিডিও করতে গেলে মোবাইল কিন্তু অলরেডি হ্যাং করছে, আরেকবারও হ্যাং করবে এবং ভিডিও হাই টেম্পারেচার দেখে বন্ধ করে দেবে। তো চলে যাবো, যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করছি। আরেকটা কথা বন্ধুরা, যারা নিয়মিত দর্শক আমার ইউটিউবে চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন। আর যারা দেখেন না, হ্যাঁ সামনে একটু টাচ করে চলে যান, তাদেরকে বলো প্লিজ সুন্দর সুন্দর ভিডিওগুলো দিই আপনাদের জন্য, আপনার ভিডিওগুলো দেখেন, হ্যাঁ উপভোগ করুন। এবং যদি ভালো না লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, কোন অংশ ভালো লাগে না। হ্যাঁ আর আপনারা সবাই ছাদে ছাদটাকে খালি না রেখে সুন্দরভাবে তাদের হাঁস মুরগি লালন পালন করতে পারেন স্বল্প পরিসরে। আমি হয়তো বড় পরিসর করে অপরিষ্কার পরিচ্ছন্নতা থাকার কারণে বার্ড ফ্লু বা বিভিন্ন ধরনের ভাইরাসে আমার মোরগ মুরগিগুলো আক্রান্ত হয়। বার্ড ফ্লু ভাইরাসটা মূলত পাখির রূপ, পাখি ওই ইগল পাখি আমার তার উপরে বাস করে, তাই তারা এই জীবাণুটা নিয়ে আসতেছিল, এখন মোটামুটি জীবাণু মুক্ত আছে। আর বন্ধুরা আপনারা স্বল্প পরিসরে ছাদ বাগান করুন। আমি প্রচুর ছাদ বাগান করেছি এবং সব ধরনের গাছ আমার ছাদে আছে। এরকম ভিডিও বেশি বেশি দেখবেন, সুন্দর সুন্দর মতামত দিবেন এবং আপনারা ছাদ বাগান করবেন। এই আশা ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা ভালো থাকবেন, আশা করি আপনারা পরবর্তী ভিডিও সারা মাত্রই আপনারা উপভোগ করবেন, দেখতে থাকুন। বিদায়।